সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রেফ্রিজারেটর বা ফ্রিজারের যে ভেপার কম্প্রেশন সাইকেল আছে, অর্থাৎ মেকানিক্যাল সাইকেলটা যে আছে এটা সম্পর্কে। তো এটা কিভাবে কাজ করে বা কোন জিনিসটার কাজ কি। তো এখানে দেখেন, এই যে এটা বলা হয় ভেপার কম্প্রেশন সাইকেল, অর্থাৎ রেফ্রিজারেটরের যে মেকানিক্যাল সাইকেল অর্থাৎ কম্প্রেসর, এটাকে বলা হয় হৃৎপিণ্ড। এটাই হইল কি মূল। তো এই কম্প্রেসরটা কি করে, ইভাপোরেটর অর্থাৎ পুরা সিস্টেমটাতে যখন গ্যাসটা থাকে, সিস্টেমটা যখন আমরা চালু করে দিই তখন এই গ্যাসটাকে চলমান রাখে। তো কিভাবে চলমান রাখে, এই যে সাকশন লাইনটা আছে এটা সাকশন লাইন, অর্থাৎ ইভাপোরেটরের শেষ লাইন। এই লাইন দিয়ে নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়কটা গ্রহণ করে সংকুচিত করে উচ্চ চাপ ও তাপমাত্রায় ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে প্রেরণ করে। অর্থাৎ কম্প্রেসর যখন গ্যাসটা গ্রহণ করে তার অবস্থাটা কি থাকে, নিম্ন চাপ ও তাপমাত্রার বাষ্প হিমায়ক সে গ্রহণ করে সংকুচিত করে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে উচ্চ চাপ ও তাপমাত্রায় প্রেরণ করে। তাহলে প্রেরণ করলো উচ্চ চাপ ও তাপমাত্রায়। আমরা জানি যে কন্ডেন্সারে কি গরম, দেখেন এখানে আপনার চাপ হচ্ছে প্রায় 85 চাপ ডিসচার্জে, আর কন্ডেন্সারে কি গরম। যেহেতু আমাদের গরম দরকার নাই, ঠান্ডা দরকার, তাহলে এখানে কন্ডেন্সারে কি হচ্ছে, হিমায়কটা তাপটা বর্জন করতেছে। তো এরপরেই হিমায়কটা কোথায় চলে যাচ্ছে, আমার স্ট্রেনার বা ফিল্টার ড্রায়ারে। এখানে হিমায়কটা ফিল্টারিং হচ্ছে, এরপরে ক্যাপিলারি টিউবে চাপ কমানো হচ্ছে। যখনই এখানে যাচ্ছে হিমায়কটা, তখনই এখান থেকে সুপ্ত তাপ শোষণ করে আবার গ্যাসটা নিম্ন চাপ ও তাপমাত্রা বাষ্প হিমায়কে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ঠান্ডা আসতেছে তাপ শোষণ করার ফলে। আবার গ্যাসটা এদিক দিয়ে আপনার কম্প্রেসরে প্রবেশ করতেছে। এই হলো আপনার মেকানিক্যাল সাইকেল। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যারা আমার এই ভিডিওটি অনলাইনে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।